তাই ভাই ছোট্ট করে এই যে আসন প্রার্থিতা ঘোষণা নিয়ে এই যে ঝামেলাগুলো তৈরি হচ্ছে, যেটা ঝামেলাই বলবো আমরা, সেটা থেকে কি এরকম যদি ঝামেলা থেকেই থাকে বা ইসলামী আন্দোলন যদি এখানে থাকবে নির্বাচনের পরেও কি এটার আরো বেশি আশঙ্কা করছেন কিনা? না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই, এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আমরা রাত 8টায় কথা বলবো, এখন আর আপনাদের সামনে আমরা তেমন কথা বলতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ। ছোট্ট করে যে যেটা হচ্ছে যে আমরা যতটুকু শুনেছি যে যদি ইসলামী আন্দোলন এসে থাকে তাহলে 300 আসনের ঘোষণা হবে, না হলে 250 আসন। আসলে না আসলেও কি 300 আসন করবে না 250 থাকবে? এটা রাত 8টায় 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রক্রিয়া চলছে, সেই 11 দলের একটা বৈঠক ছিল। আমরা শীর্ষ বৈঠকের এই আয়োজনটা খুবই তাড়াহুড়ার মধ্যে এবং একটু ক্রিটিক্যাল সময় নির্ধারণ করতে হয়েছে। নেতৃবৃন্দ দেখা গিয়েছে অনেকেই সারা রাত এগুলো নিয়ে দৌড়ঝাঁপ করেছেন, আলোচনা করেছেন। তো রাতের গভীরে সিদ্ধান্তটা ফাইনাল করতে হয়েছে এবং সবাইকে সময় মতো অবহিত করা সম্ভব হয়নি। তো সেই হিসাবে এই জায়গাটায় একটু গ্যাপ ছিল, সবাই সময় মতো উপস্থিত হতে পারেনি। এরপরেও আমরা ম্যাক্সিমাম প্রায় 10টা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি। ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, বৈঠকের আগ দিয়ে বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে, এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো, আমরা এখনো আশাবাদী ইনশাল্লাহ। একটি বিষয় উঠে আসছে, মানে একটু আগে যখন আমরা খেলাফত মজলিসের নায়েব আমির অনুষ্ঠানে কথা বলছিলাম, আজকের বৈঠকে আপনারা 45টি আসন সমঝোতার ব্যাপারে 45টি আসন কোথায় দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলনকে, এরকম একটি আলোচনায় এসেছেন, একটু কি বলবেন? এই বিষয়গুলি আমরা অফিসিয়ালি এখনো পরিপূর্ণ ফাইনাল করছি না, যেহেতু আমাদের রাত 8টার সময় আমাদের প্রেস কনফারেন্স আছে। আসন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা সেই কনফারেন্সেই করব ইনশাল্লাহ, এবং সেখানে ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি। বসেন বসেন ভাই, ভাই একটু বসেন বসেন। সবাই কথা বলছে, ভাই নিয়ে নেই ভাই, ছোট করে খবরটা আছে। চাওয়াটা কি এবং সমঝোতার বিষয়ে দেখা যাচ্ছে যে বারবারই বলা হচ্ছে যে আজকে ঘোষণা কালকে ঘোষণা, এবং এই যে একটা জোট সেটার ব্যাপারে কি আলোচনা হলো, এবং এই জোটটা মিলে কি নির্বাচনে সবাই সবাইকে সহযোগিতা করবে কিনা এরকম আলোচনা, মানে এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে এখন পর্যন্ত একমত রয়েছে কিনা, মানে জোটের ব্যাপারে তো এর আগে দায়িত্বশীল ওনারা বললেন, এই ব্যাপারে আমি বলবো না। আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে, এবং আমরা এই জোট কিন্তু শুধুমাত্র আসন সমঝোতার জোট হলো, এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, এটা আপনারা সকলেই বুঝেন, দেশবাসী বুঝেন, এবং একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে এবং আমাদের যেই এজেন্ডাগুলো রয়েছে, সংস্কার, দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা, সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব এবং সবাই সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রে উত্তরণ করব। এটাই আমাদের সবার প্রত্যাশা। একটা যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে, সেহেতু হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে, তবে যদি কারো ভিন্নতা থাকে কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। যে প্রশ্নটা করা হয়েছিল যে
সবাই সবাইকে যে সহযোগিতা করবে এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? যেমন 11 নির্বাচনের মাঠে না, সেটা তো সমঝোতা মানেই তো সবাই সবাইকে এখানে সহযোগিতা করবে। যার জোটের প্রার্থী হবে, এখন পুরো বাংলাদেশে 300 আসনেই আমাদের কিন্তু এখন আর কোনো দলের প্রার্থী না, মূলত জোটের প্রার্থী হবে। ফলে জোটের প্রার্থী যাকেই মনোনীত করা হবে বৃহত্তর স্বার্থে তাকে আমরা সবাই প্রত্যেকটা দল সহযোগিতা করবো। জি, ধন্যবাদ। 11 দলীয় নির্বাচন ভাই কার কি এই যে বিডি নিউজ এটিএন বাংলা ভাই এটিএন বাংলা ভাই একাই খেলুন কই হ্যালো তো আছে আমি ছবি তুলবো ভাই এদিকে এই ভাই পয়সা বৈঠক শুরু করছে। বৈঠকের মাঝখানে আবার ইসলামী আন্দোলন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে, নেতারা আসবে রাত 8টায় একসঙ্গে আপনারা সংবাদ সম্মেলন করবেন। আসলে আপনাদের বৈঠকে ফাইনাল কি সিদ্ধান্ত হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের যে প্রক্রিয়া চলছে সেই 11 দলের একটা বৈঠক ছিল। আমরা শীর্ষ বৈঠকের এই আয়োজনটা খুবই তাড়াহুড়ার মধ্যে এবং একটু ক্রিটিক্যাল সময় নির্ধারণ করতে হয়েছে। নেতৃবৃন্দ দেখা গিয়েছে অনেকেই সারা রাত এগুলো নিয়ে দৌড়ঝাঁপ করেছেন, আলোচনা করেছেন। তো রাতের গভীরে সিদ্ধান্তটা ফাইনাল করতে হয়েছে এবং সবাইকে সময় মতো অবহিত করা সম্ভব হয়নি। তো সেই হিসাবে এই জায়গাটায় একটু গ্যাপ ছিল, সবাই সময় মতো উপস্থিত হতে পারেনি। এরপরেও আমরা ম্যাক্সিমাম প্রায় 10টা দলই এখানে উপস্থিত হয়ে এই বৈঠকটা আমরা সম্পন্ন করেছি। ইসলামী আন্দোলনের সাথেও নেতৃবৃন্দের সাথে আমাদের কথা হয়েছে, বৈঠকের আগ দিয়ে বৈঠকের মধ্যে থেকেও আমাদের কথা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা একসাথেই রাত 8টায় আমাদের প্রেস কনফারেন্স হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। সেখানে ইনশাল্লাহ আমরা আমাদের চূড়ান্ত বক্তব্য যেগুলো সব ঐক্যবদ্ধভাবে আমরা উপস্থাপন করতে পারবো বলে আশা করছি। ইসলামী আন্দোলনের ব্যাপারে আমাদের প্রত্যাশা যে ইনশাল্লাহ আমরা যেভাবে একসাথে শুরু করেছিলাম আমরা একসাথেই সামনের দিকে অগ্রসর হতে পারবো, আমরা এখনো আশাবাদী ইনশাল্লাহ। আচ্ছা, একটি বিষয় উঠে আসছে, মানে একটু আগে যখন আমরা সভাপতি মজলিসের নায়েব আমির ওনার সাথে কথা বলছিলাম, আজকে বৈঠকে আপনারা 45টি আসন সমঝোতার ব্যাপারে 45টি আসন কোথায় দেওয়া হচ্ছে ইসলামী আন্দোলনকে, এরকম একটি আলোচনায় এসেছেন, একটু কি বলবেন? এই বিষয়গুলি আমরা অফিসিয়ালি এখনো পরিপূর্ণ ফাইনাল করছি না, যেহেতু আমাদের রাত 8টার সময় আমাদের প্রেস কনফারেন্স আছে। আসন সংক্রান্ত যাবতীয় ডিটেলস আমরা সেই কনফারেন্সেই করব ইনশাল্লাহ এবং সেখানে ইসলামী আন্দোলনকে অ্যাকোমোডেট করেই আমরা আমাদের চূড়ান্ত তালিকা আমরা প্রকাশ করতে পারবো বলে আমরা আশা করছি ইনশাল্লাহ। তাই ভাই ছোট্ট করে এই যে আসন প্রার্থীতা ঘোষণা নিয়ে যে ঝামেলাগুলো তৈরি হচ্ছে, যেটা ঝামেলাই বলবো আমরা, সেটা থেকে কি এরকম যদি ঝামেলা থেকেই থাকে বা ইসলামী আন্দোলন যদি এখানে থাকবে নির্বাচনের পরেও কি এটার আরো বেশি আশঙ্কা করছেন কিনা? না, আমরা প্রথম কথা হচ্ছে আমরা কোনো ঝামেলার ভিতরে নাই এবং আমাদের ভিতরে যে আলাপ আলোচনা হচ্ছে কিছুটা মত ভিন্নতা হচ্ছে, এটা ঝামেলা বলা যায় না, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে আমরা রাত 8টায় কথা বলবো, এখন আর আপনাদের সামনে আমরা তেমন কথা বলতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ। তাই ভাই ছোট্ট করে তাই ভাই ছোট্ট করে যে যেটা হচ্ছে যে আমরা যতটুকু শুনেছি যে যদি ইসলামী আন্দোলন এসে থাকে তাহলে 300 আসনে ঘোষণা হবে, না হলে 250 আসন। আসলে না আসলেও কি 300 আসন করবে না 250 থাকবে? এটা রাত 8টায়। আর বলেন না। আর ধন্যবাদ সবাইকে, ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। বৈঠক তাহলে শেষ হয়ে গেল। একটু বসেন বসে থাকেন, আমরা সবাই বসে থাকেন, ওনাদেরকে বসেন ভাই, ভাই একটু বসেন। সবাই কথা বলছে, ভাই একটু নিয়ে নিই, একটু নিয়ে নিই আপনি একটু শুনিয়ে ভাই, ছোট করে খবরটা আছে। চাওয়াটা কি এবং সমঝোতার বিষয়ে দেখা যাচ্ছে যে বারবারই বলা হচ্ছে যে আজকে ঘোষণা কালকে ঘোষণা, এবং এই যে একটা জোট সেটার ব্যাপারে কি আলোচনা হলো এবং এই জোটটা মিলে কি নির্বাচনে সবাই সবাইকে সহযোগিতা করবে কিনা এরকম আলোচনা? মানে এক বাক্সে ভোট দেওয়ার সিদ্ধান্তে এখন পর্যন্ত একমত রয়েছে কিনা, মানে সহজ কথায়? জোটের ব্যাপারে তো এর আগে
দায়িত্বশীল ওনারা বললেন, এই ব্যাপারে আমি বলবো না। আমাদের জায়গা থেকে আমরা আশাবাদী এবং আমরা সময় নিচ্ছি এই কারণেই যাতে এই জোট প্রক্রিয়াটা অটুট থাকে এবং আমরা এই জোট কিন্তু শুধুমাত্র আসন সমঝোতার জোট হলো, এটার একটা রাজনৈতিক গুরুত্ব আছে, এটা আপনারা সকলেই বুঝেন, দেশবাসী বুঝেন, এবং একটা আকাঙ্ক্ষার জায়গা আছে। এই নির্বাচন প্রতিযোগিতাপূর্ণ হবে এবং আমাদের যেই এজেন্ডাগুলো রয়েছে, সংস্কার, দুর্নীতি বিরোধিতা, আধিপত্যবাদ বিরোধিতা, সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় নির্বাচনে অংশগ্রহণ করব এবং সবাই সবাইকে সহযোগিতা করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্রের উত্তরণ করব। এটাই আমাদের সবার প্রত্যাশা। একটা যেহেতু খুবই অল্প সময়ের মধ্যে এই জোট প্রক্রিয়াটা একটা নতুন দিকে যাচ্ছে, সেহেতু হয়তো একটু মতভিন্নতা থাকতেছে, আমরা সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করছি। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব এই জোট যাতে অটুট থাকে, তবে যদি কারো ভিন্নতা থাকে কিন্তু আমাদের এই জোট প্রক্রিয়া এগিয়ে যাবে। যে প্রশ্নটা করা হয়েছিল যে সবাই সবাইকে যে সহযোগিতা করবে, এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? যেমন 11 নির্বাচনের মাঠে না, সেটা তো সমঝোতা মানেই তো সবাই সবাইকে এখানে সহযোগিতা করবে, যার জোটের প্রার্থী হবে। এখন পুরো বাংলাদেশে 300 আসনেই আমাদের কিন্তু এখন আর কোনো দলের প্রার্থী না, মূলত জোটের প্রার্থী হবে। ফলে জোটের প্রার্থী যাকেই মনোনীত করা হবে বৃহত্তর স্বার্থে, তাকে আমরা সবাই প্রত্যেকটা দল সহযোগিতা করব। জি, ধন্যবাদ। 11 দলীয় নির্বাচন ভাই কার কি এই যে বিডি নিউজ এটিএন বাংলা ভাই এটিএন বাংলা ভাই আপনি একাই খেলুন কই খাইরুদ্দিন আছে, আমি ছবি তুলতে আসছি। ভাই এদিকে এই ভাই পয়সা হামিদ নাই না? শুরু করবো। আমরা এতদিন শুনতে পেরেছিলাম যে ইসলামী আন্দোলন 11 দলীয় থেকে বের হয়ে যাচ্ছে, তাদের প্রত্যাশিত আসন সংখ্যা ছাড় না পেয়ে, এবং আমরা শুনছি সকাল থেকে যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি ইসলামী আন্দোলনকে বাকি রেখে, অর্থাৎ তারা আসবে না এটা সিদ্ধান্ত নিয়েই আপনারা বৈঠক শুরু করছেন। বৈঠকের মাঝখানে আবার ইসলামী আন্দোলন আপনাদের সঙ্গে যোগাযোগ করছে যে তারা আসবে রাত 8টায় একসঙ্গে আপনারা সংবাদ সম্মেলন করবেন। আসলে আপনাদের বৈঠকে ফাইনাল কি সিদ্ধান্ত হয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের